এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি যে তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 8। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 7 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ কে রচনা করেন? সুকুমার সেন, রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী, বসন্ত রঞ্জন রায়, অমিত্র সুধন ভট্টাচার্য। এখানে সঠিক আনসার হবে বি, রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী। 2 নম্বর প্রশ্ন, বিমান বিহারী মজুমদার প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম কি ছিল? রাধাকৃষ্ণের ধামালি, শ্রীকৃষ্ণের সন্দর্ভ, নাটগীতি পাঞ্চালিকা, রাধা সর্বস্ব। এখানে সঠিক আনসার হবে এ, রাধাকৃষ্ণের ধামালি। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, রামায়ণ, মহাভারত। এখানে সঠিক আনসার হবে বি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 4 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের কবি হিসাবে খ্যাত? অভিসার, মাথুর, বাল্যলীলা, প্রার্থনা। এখানে সঠিক আনসার হবে এ, অভিসার। 5 নম্বর প্রশ্ন, গৌরচন্দ্রিকা বিষয়ের পদ রচনায় শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস, চণ্ডীদাস, রাধামোহন ঠাকুর, বলরাম দাস। সঠিক আনসার হবে সি, রাধামোহন ঠাকুর। 6 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সঙ্গীত শতক, স্বপ্ন দর্শন, বঙ্গসুন্দরী, বন্ধু বিয়োগ। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 7 নম্বর প্রশ্ন, সাউদমঙ্গল কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আর্য দর্শন, অবোধ বন্ধু, পূর্ণিমা, পরিচয়। এখানে সঠিক আনসার হবে এ, আর্য দর্শন। 8 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় গ্রন্থাকারে প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা কত? 13টি, 14টি, 15টি, 16টি। এখানে সঠিক আনসার হবে ডি, 16টি। 9 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম জীবনের সাহিত্য গুরু কে ছিলেন? নির্মল শিব বন্দ্যোপাধ্যায়, অশোক ঘোষ, নির্মল শিব চট্টোপাধ্যায়, রাধামোহন ঠাকুর। এখানে সঠিক আনসার হবে এ, নির্মল শিব বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, ইনি খাঁটি খনিজ কোন লেখক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেছিলেন? প্রমথ চৌধুরী, রাজশেখর বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে বি, রাজশেখর বসু সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছিলেন। 11 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডটির প্রকাশকাল কত? 1914, 1915, 1916, 1917। এখানে সঠিক আনসার হবে ডি, 1917। দেখো এখানে বলা রয়েছে কি শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ড। তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে এই উত্তরটি তোমরা জানাবে, এই প্রশ্নের আনসার আর কি, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড রয়েছে? কমেন্টের মাধ্যমে জানাবে এই প্রশ্নটির আনসারও। 12 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ খণ্ডটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র, ভারতবর্ষ, বিচিত্রা, যমুনা। এখানে সঠিক আনসার হবে সি, বিচিত্রা। 13 নম্বর প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? মৃগয়া, তৃণখণ্ড, মানসপুর, ডানা। এখানে সঠিক আনসার হবে বি, তৃণখণ্ড। তৃণখণ্ড উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের পাশাপাশি সালটিও খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার সাথে কোন কবির কবিতার মিল রয়েছে? শেক্সপিয়রের, টলস্টয়ের, এডগার অ্যালান পোয়ের, গেটের। এখানে সঠিক আনসার হবে সি, এডগার অ্যালান পো। 15 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রাজবন্দির চিঠি ছোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, কোনটিই নয়। এখানে সঠিক আনসার হবে এ, ব্যথার দান। আর এই গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। ব্যথার দান। 16 নম্বর প্রশ্ন, পূর্ব বর্ধমান জেলার ঝামটপুর গ্রামের এক সম্ভ্রান্ত বৌদ্ধ বংশে জন্মগ্রহণ করেন কে?
মুকুন্দরাম চক্রবর্তী, কৃষ্ণদাস কবিরাজ, জ্ঞানদাস, ঘনরাম চক্রবর্তী। এখানে সঠিক আনসার হবে বি, কৃষ্ণদাস কবিরাজ। 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত বৌদ্ধ সহজিয়াদের কাব্য, উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য, ভক্তি রসাত্মক কাব্য, সংলাপধর্মী কাব্য। এখানে সঠিক আনসার হবে বি, উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য। 18 নম্বর প্রশ্ন, মেঘদূত কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক আনসার হবে এ, 2টি। 19 নম্বর প্রশ্ন, রহসেন কার পুত্র? মদনিকার, আর্যকের, বসন্ত সেনার, চারুদত্তের। এখানে সঠিক আনসার হবে ডি, চারুদত্তের। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের চম্পু কাব্য ঢঙ্গের লেখা উপন্যাসটির নাম কি? তৃণখণ্ড, মৃগয়া, জঙ্গম, ভুবনসোম। এখানে সঠিক আনসার হবে এ, তৃণখণ্ড। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।